সুপ্রিয় দর্শক, স্বাগতম জানাচ্ছি সর্বশেষ আপডেট বাংলা সংবাদে। শুরুতেই জানিয়ে দেব সংবাদ শিরোনাম, এরপর থাকছে বিস্তারিত। শুরুতেই জানিয়ে দেব যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিরুদ্ধে সামরিক জবাব অব্যাহত থাকবে ইরানের। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। আরও জানিয়ে দেব তেলের দাম ছাড়াতে পারে $150, বিশেষজ্ঞদের সতর্কবার্তা। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। আরও জানিয়ে দেব হরমুজ প্রণালীতে ট্যাঙ্কার জাহাজে হামলা, 24 ক্রুকে বাঁচাল ওমান। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। আরও জানিয়ে দেব ভারতীয় সেনা যে কোনো সময় হামলা করতে পারে, আশঙ্কা পাক প্রতিরক্ষামন্ত্রীর। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। আরও জানিয়ে দেব ইসরায়েলকে লক্ষ্য করে ভোরে একের পর এক ক্ষেপণাস্ত্র হামলা ইরানের। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। আরও জানিয়ে দেব ইরানে 5000 বোমা ফেলার দাবি ইসরায়েলের। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। আরও জানিয়ে দেব স্থল অভিযানের পাশাপাশি লেবাননে ইসরায়েলের হামলা অব্যাহত। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। আরও জানিয়ে দেব ইরানের বিরুদ্ধে অভিযানে যোগ দেবে না জার্মানি ও বেলজিয়াম। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। আরও জানিয়ে দেব 8 সপ্তাহ স্থায়ী হতে পারে ইরান যুদ্ধ, মার্কিন প্রতিরক্ষামন্ত্রী। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। এবং সর্বশেষ জানিয়ে দেব 5 দিনের যুদ্ধে 500 মার্কিন সেনা নিহত, দাবি ইরানের। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। সুপ্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে শুনবেন বিস্তারিত। তার আগে ভিডিওটি ভালো লাগলে এবং সর্বশেষ আপডেট নিউজ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচির সঙ্গে টেলিফোনে কথা বলেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান। গতকাল বুধবার হওয়া ফোনালাপে তার্কিস মন্ত্রীকে ইরানের আরাগচি জানিয়েছেন, শত্রুদের শয়তানি ঠেকানোর আগ পর্যন্ত ইরানের সামরিক অভিযান অব্যাহত থাকবে। আরাগচি ফিদানকে আরও বলেছেন, মধ্যপ্রাচ্যের যেসব দেশ থেকে যুক্তরাষ্ট্র হামলার পরিকল্পনা করছে, সেসব দেশের মার্কিন অবকাঠামো লক্ষ্য করে হামলা চালানো হচ্ছে, যা আন্তর্জাতিক আইন মেনেই করা হচ্ছে। গতকাল তুরস্কের দিকে একটি ব্যালিস্টিক মিসাইল নিক্ষেপ করে ইরান। এরপর ইরানি দূতকে ডেকে পাঠায় তুরস্ক। তারপরই হাকান ফিদানের সঙ্গে টেলিফোনে কথা বললেন আব্বাস আরাগচি। মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র, ইসরায়েল ও ইরান সংঘাতের জেরে বিশ্ব অর্থনীতিতে মহা বিপর্যয়ের শঙ্কা দেখা দিয়েছে। জ্বালানি বিশেষজ্ঞ অ্যাড হার্স সতর্ক করেছেন, কৌশলগত হরমুজ প্রণালী অবরুদ্ধ হলে তেলের দাম ব্যারেল প্রতি $150 পৌঁছাতে পারে। আন্তর্জাতিক হিউস্টন বিশ্ববিদ্যালয়ের লেকচারার অ্যাড হার্স আল জাজিরাকে বলেন, যদি হরমুজ প্রণালী দিয়ে যাতায়াতকারী জ্বালানি তেলের অর্ধেক সরবরাহও বন্ধ হয়ে যায়, যদি মার্কিন নৌবাহিনী ট্যাঙ্কারগুলোকে পাহারা দিয়ে নিয়ে যেতে না পারে, তাহলে পরিশোধিত তেলের দাম ব্যারেল প্রতি $150 পর্যন্ত উঠে যেতে পারে এবং এটি আমরা দেখতেও পারি। তিনি আরও যোগ করেন, আমরা ইতিমধ্যেই এলএনজি বাজারে এর প্রভাব দেখতে পাচ্ছি। হামলার প্রথম দিনেই দাম 40% বেশি বেড়েছে। এমনকি সোমবার থেকে মঙ্গলবারের মধ্যে ইউরোপীয় দেশগুলোতে প্রাকৃতিক গ্যাসের দাম প্রায় দ্বিগুণ হয়ে গেছে। হার্স জানান, তেলের পাশাপাশি ডিজেলের দামও অস্বাভাবিক হারে বেড়েছে। অনেক দেশ গ্যাসের বিকল্প হিসেবে এখনই পেট্রোলিয়াম মজুত করতে শুরু করেছে, যার ফলে যুক্তরাষ্ট্রের কিছু অঙ্গরাজ্যের ভবিষ্যতের জ্বালানি অর্ডারগুলো প্রভাবিত হচ্ছে। তিনি সতর্ক করে বলেন, এই পরিস্থিতির মারাত্মক প্রভাব পড়বে যুক্তরাষ্ট্রের নিউ ইংল্যান্ড অঙ্গরাজ্যগুলোতে। যদি এমনটা ঘটে, তবে ঘরোয়া রাজনীতিতে প্রেসিডেন্ট ট্রাম্পের জন্য পরিস্থিতি অত্যন্ত প্রতিকূল হয়ে উঠবে। কারণ ব্যাখ্যা করে তিনি বলেন, সামনে মধ্যবর্তী নির্বাচন, মিড টার্ম ইলেকশনস। ওই নির্বাচনে এর প্রভাব পড়া অস্বাভাবিক কিছু নয়। হরমুজ প্রণালী হল ওমান এবং ইরানের মাঝখানে অবস্থিত একটি সরু জলপথ, যা পারস্য উপসাগরকে ওমান উপসাগর ও আরব সাগরের সঙ্গে যুক্ত করেছে। এটিকে বিশ্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ অয়েল ট্রানজিট চোক পয়েন্ট বলা হয়। এর গুরুত্বের মূল কারণগুলো হল বিশ্বের মোট উৎপাদিত তেলের প্রায় 20% এবং সমুদ্রপথে পরিবাহিত তেলের প্রায় 1/3 এই সরু পথ দিয়েই যায়। সৌদি আরব, ইরাক, কুয়েট এবং সংযুক্ত আরব আমিরাতের মতো বড় রপ্তানিকারকদের প্রধান পথ এটি। অন্যদিকে কাতার থেকে বিশ্ববাজারে সরবরাহকৃত তরলীকৃত প্রাকৃতিক গ্যাসের এলএনজির প্রায় পুরোটাই এই প্রণালী দিয়ে পার হয়। বর্তমানে ইউরোপে গ্যাসের দাম দ্বিগুণ হওয়ার পেছনে এই পথের নিরাপত্তাহীনতা বড় ভূমিকা রাখছে। এই প্রণালীর বিকল্প হিসেবে খুব কম পাইপলাইন রয়েছে এবং সেগুলোর ধারণ ক্ষমতাও সীমিত। ফলে এই পথ বন্ধ বা বাধাগ্রস্ত হওয়া মানেই বিশ্বজুড়ে জ্বালানির হাহাকার।
অর্থনীতিবিদ অ্যাড হার্সের মতে সরবরাহ সামান্য বিঘ্নিত হলেও তেলের দাম ব্যারেল প্রতি $150 উঠে যেতে পারে, যা বিশ্বজুড়ে মুদ্রাস্ফীতি এবং পরিবহন খরচ বাড়িয়ে দেবে। এদিকে বিশ্বের গুরুত্বপূর্ণ বাণিজ্যপথ হরমুজ প্রণালীতে একটি ট্যাঙ্কার জাহাজে ক্ষেপণাস্ত্র হামলা করেছে ইরান। বিধ্বস্ত সেই জাহাজটিতে ২৪ জন ক্রু ছিলেন। তাদের সবাইকে উদ্ধার করেছে ওমানের নৌবাহিনী। গতকাল বুধবার ঘটেছে এ হামলা। এক প্রতিবেদনে ব্রিটিশ সংবাদ মাধ্যম মিডল ইস্ট মনিটর জানিয়েছে, মাল্টার পতাকাবাহী সেই ট্যাঙ্কার জাহাজটিতে ২টি ক্ষেপণাস্ত্র আঘাত হানে। ওমানের নৌবাহিনীর তৎপরতায় বিধ্বস্ত সেই ট্যাঙ্কার থেকে উদ্ধার করা হয় জাহাজটির ২৪ জন ক্রুর সবাইকে। হামলায় কোনো ক্রুর নিহতের সংবাদ পাওয়া যায়নি, তবে কয়েকজন আহত হয়েছেন। আহতদের প্রয়োজনীয় স্বাস্থ্যসেবা দেওয়া হয়েছে বলে এক বিবৃতিতে জানিয়েছে ওমানের নৌবাহিনী। এ ব্যাপারে বিস্তারিত আর কোনো তথ্য জানায়নি ওমানের নৌবাহিনী। ওমান কিংবা ইরানের সরকারের পক্ষ থেকেও এ ব্যাপারে বিস্তারিত কিছু বলা হয়নি। উল্লেখ্য, আরব সাগর এবং পারস্য উপসাগরকে যুক্ত করা হরমুজ প্রণালী আন্তর্জাতিক জ্বালানি বাণিজ্যের জন্য খুবই গুরুত্বপূর্ণ রুট। প্রতিদিন বিশ্বে যত তেল ও তরল গ্যাসবাহী জাহাজ চলাচল করে তার ২০% যাতায়াত করে এই প্রণালী দিয়ে। গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে যুদ্ধ শুরু হয়েছে ইরানের। তার একদিন পর ১ মার্চ হরমুজ প্রণালী দিয়ে জাহাজ চলাচলে নিষেধাজ্ঞা দিয়েছে ইরানের সামরিক বাহিনীর অভিজাত শাখা ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস IRGC। এদিকে জম্মু ও কাশ্মীরের পেহেলগামে এক ভয়াবহ সন্ত্রাসী হামলায় ২৬ জন নিহত হওয়ার পর ভারত ও পাকিস্তানের মধ্যে উত্তেজনা চরমে পৌঁছেছে। বিশেষ করে নিহতদের বেশিরভাগই পর্যটক। ভারত ইসলামাবাদের বিরুদ্ধে সন্ত্রাসীদের আশ্রয় দেওয়ার অভিযোগ করেছে। এমন পরিস্থিতিতে সোমবার পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা মোহাম্মদ আসিফ বলেছেন যে ভারতীয় সেনাবাহিনী আক্রমণ করতে পারে। পাকিস্তানি মন্ত্রী আসিফ বলেন, আমরা আমাদের বাহিনীকে শক্তিশালী করেছি, কারণ এটি এখন অপরিহার্য হয়ে উঠেছে। তাই এই পরিস্থিতিতে কিছু কৌশলগত সিদ্ধান্ত নিতে হয়েছিল এবং সেই সিদ্ধান্তগুলি নেওয়া হয়েছে। মন্ত্রীর বক্তব্য স্পষ্টভাবে ইঙ্গিত দেয় যে দুই পারমাণবিক অস্ত্রধারী প্রতিবেশীর মধ্যে উত্তেজনা আরও বাড়তে পারে। সীমান্তে ভারতীয় সেনাবাহিনীও সক্রিয়। এই হামলার ঘটনায় ভারতে ক্ষোভের ঝড় উঠেছে। জনগণ সন্ত্রাসবাদের বিরুদ্ধে আগ্রাসী পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছে। সীমান্তে ভারতীয় সামরিক বাহিনীও সতর্ক হয়ে উঠেছে এবং অনেক প্রতিরক্ষা বিশেষজ্ঞ বিশ্বাস করেন যে ভারত দ্রুত এবং কঠোর পদক্ষেপ নেওয়ার কথা বিবেচনা করতে পারে। ভারত স্পষ্টতই বিশ্বাস করে যে পাকিস্তান এই সন্ত্রাসী ঘটনার জন্য দায়ী, কারণ তারা সন্ত্রাসীদের আশ্রয় দেয়। তাহলে আমরা পারমাণবিক অস্ত্র ব্যবহার করব। তার কথোপকথনে মন্ত্রী খাজা আসিফ আরও বলেন যে পাকিস্তানি সেনাবাহিনী ভারতীয় আক্রমণের সম্ভাবনা সম্পর্কে সরকারকে জানিয়েছে, তবে কোন গোয়েন্দা তথ্য বা ঘটনার ভিত্তিতে এই মূল্যায়ন করা হয়েছে তা তিনি প্রকাশ করেননি। আসিফ বলেন, পাকিস্তান সর্বোচ্চ সতর্কতায় রয়েছে এবং তাদের অস্তিত্বের জন্য সরাসরি হুমকি থাকলেই কেবল তারা তাদের পারমাণবিক অস্ত্র ব্যবহার করবে। এদিকে ইসরায়েলকে লক্ষ্য করে বৃহস্পতিবার ভোরে একের পর এক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান। বোমা আশ্রয় কেন্দ্রে আশ্রয় নেয় হাজার হাজার ইসরায়েলি। ইসরায়েলের জরুরি পরিষেবা সংস্থার বরাত দিয়ে AFP বলছে, এই ক্ষেপণাস্ত্র হামলায় হতাহতের কোনো তথ্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি। জেরুজালেমে একাধিক বিস্ফোরণের শব্দ শুনতে পেয়েছেন। হামলার জেরে 2 ঘণ্টার মধ্যে 3টি পৃথক সতর্কতা জারি করা হয়েছে, তবে কোনো স্থানে সেনাবাহিনী লোকজনকে আশ্রয়স্থল ছেড়ে চলে যাওয়ার পরামর্শ দিয়েছে। এদিকে ইরান মধ্যপ্রাচ্যে ইসরায়েল এবং যুক্তরাষ্ট্রের স্থাপনার বিরুদ্ধে আক্রমণ জোরদার করার ঘোষণা দিয়েছে। এদিকে ইসরায়েলি গণমাধ্যম জানিয়েছে, ইরানে অন্তত আরও 1 বা 2 সপ্তাহ অভিযান চালানোর পরিকল্পনা করছে দেশটির সেনাবাহিনী। যুদ্ধ শুরুর 5 দিন পর বুধবার এ ঘোষণা দেয় তেল আবিব। ইসরায়েলি বাহিনী দাবি করেছে, বুধবার পর্যন্ত ইরানে 5,000-এর বেশি বোমা ফেলা হয়েছে। একই সঙ্গে তারা লেবাননে তেহরান সমর্থিত হিজবুল্লার বিরুদ্ধে নতুন দফা হামলা শুরু করেছে বলেও জানায় ইসরায়েল। ইরানের হাজার হাজার লক্ষ্যবস্তুতে হামলা চালানো হচ্ছে বলে জানানো হয় প্রতিবেদনে। ইসরায়েলি বিমানবাহিনীর একজন ঊর্ধ্বতন কর্মকর্তা দাবি করেছেন, তাদের হামলায় হাজার হাজার ইরানি সেনা নিহত হয়েছেন। ইসরায়েলি গণমাধ্যম ইসরায়েল টাইমস জানায়, সামরিক ব্রিফিংয়ের পর বাহিনী জানিয়েছে তারা অন্তত আরও 1 বা 2 সপ্তাহ অভিযান চালাবে এবং ইরানি শাসন ব্যবস্থার হাজারো লক্ষ্যবস্তুতে হামলা চালানোর লক্ষ্য রয়েছে। এর আগে সেনাবাহিনী জানায়, তারা তেহরানে নতুন দফা হামলা শুরু করেছে। প্যারিস থেকে AFP জানায়, AFPর এক সাংবাদিক ইরানি রাজধানীর উত্তর পূর্বাঞ্চলে নতুন বিস্ফোরণের খবর দেন। সেনাবাহিনী জানায়, তারা তেহরানের নিরাপত্তা কমান্ড সেন্টারসহ ডজন খানেক লক্ষ্যবস্তু এবং পশ্চিম ইরানের ইস্ফাহানে একটি ক্ষেপণাস্ত্র স্থাপনায় হামলা চালিয়েছে।
তেহরানের আকাশে একটি ইরানি যুদ্ধবিমান ভূপাতিত করার দাবিও করেছে তারা। এদিকে লেবাননে ইসরায়েলি হামলা বৃহস্পতিবার চতুর্থ দিনে গড়িয়েছে। ইসরায়েলি বাহিনী দেশটির বেশ কয়েকটি সীমান্ত শহরে প্রবেশ করেছে এবং ইরান সমর্থিত সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহকে লক্ষ্য করে বিমান হামলা চালিয়েছে। বৈরুত থেকে বার্তা সংস্থা এএফপি জানায়, আজ ভোরে দক্ষিণ বৈরুতে হিজবুল্লাহর শক্তিশালী ঘাঁটিতে হামলার পর সেখানে ধোঁয়ার কুণ্ডলী দেখা গেছে বলে এএফপির ফুটেজে ধরা পড়েছে। হামলার আগে ইসরায়েলি সামরিক বাহিনী ওই শহরতলির বাসিন্দাদের এলাকা ছাড়ার নির্দেশ দিয়ে সতর্ক করে জানায় সেখানে হিজবুল্লাহর সঙ্গে সংশ্লিষ্ট লক্ষ্যবস্তুতে হামলা চালানো হবে। এদিকে ইসরায়েলের উত্তর সীমান্তে বারবার সাইরেন বাজিয়ে বাসিন্দাদের নিরাপদ আশ্রয়ে যাওয়ার সতর্কতা দেওয়া হচ্ছে, তবে সেখানে তাৎক্ষণিকভাবে কোনো হতাহত বা ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। গত সপ্তাহের শেষে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলি হামলায় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হন। এর জবাবে গত সোমবার হিজবুল্লাহ ইসরায়েলে হামলা চালালে লেবানন মধ্যপ্রাচ্য যুদ্ধের সঙ্গে জড়িয়ে পড়ে। হিজবুল্লাহর প্রধান নাইম কাসেম গত বুধবার এক ভাষণে লড়াই চালিয়ে যাওয়ার এবং হামলা আরও জোরদার করার অঙ্গীকার করেছেন। তিনি জানান তারা তেল আবিব সহ ইসরায়েলের বিভিন্ন স্থানে অন্তত 15টি হামলা চালিয়েছেন। বর্তমান সংঘাত শুরুর পর এটিই ছিল তার প্রথম ভাষণ। তিনি বলেন, আমরা আগ্রাসনের মুখোমুখি, আমরা শেষ রক্তবিন্দু পর্যন্ত লড়াই করব, আমরা আত্মসমর্পণ করব না। তিনি আরও বলেন, এটি আমাদের অস্তিত্ব রক্ষার লড়াই। লেবানন সরকারের দেওয়া তথ্য অনুযায়ী সোমবার থেকে এ পর্যন্ত অন্তত ৭২ জন নিহত ও ৪৩৭ জন আহত হয়েছেন। এছাড়া ঘরবাড়ি ছেড়ে পালিয়েছেন প্রায় ৮৩,০০০ মানুষ। এদিকে ইরানের বিরুদ্ধে চলমান যুক্তরাষ্ট্র ইসরায়েল যৌথ সামরিক হামলায় যোগ দিতে অস্বীকৃতি জানিয়েছে জার্মানি ও বেলজিয়াম, বরং উত্তেজনা বৃদ্ধির বিষয়ে উদ্বেগ প্রকাশ করে কূটনৈতিকভাবে সংকট নিরসনের আহ্বান জানিয়েছে দেশ দুটি। জার্মান প্রতিরক্ষামন্ত্রী বরিস পিস্টোরিয়াস বুধবার বার্লিনে আইন প্রণেতাদের বলেছেন, জার্মানি এই সংঘাতে অংশ নেবে না। তিনি বলেন, জার্মানি যুদ্ধের কোনো পক্ষ নয়, জার্মান সশস্ত্র বাহিনী এই যুদ্ধে অংশগ্রহণ করবে না। উত্তেজনা কমাতে ও সহিংসতা যাতে আরও বিস্তার লাভ না করে সেজন্য যথাসাধ্য চেষ্টা করবে জার্মানি। তিনি বলেন, একটি বিষয় স্পষ্ট, ইসরায়েল যুক্তরাষ্ট্র আক্রমণ এমন একটি সরকারের বিরুদ্ধে পরিচালিত হচ্ছে যারা ইসরায়েলকে ধ্বংস করতে চায়। পাশাপাশি তিনি সতর্ক করে দিয়ে বলেছেন, নির্ভরযোগ্য যুদ্ধোত্তর পরিকল্পনা ছাড়া সামরিক হামলা অস্থিতিশীলতা দীর্ঘায়িত করার ঝুঁকি তৈরি করে। পিস্টোরিয়াস বলেন, ইতিহাস আমাদের শেখায় যে যুদ্ধ শুরু করা শেষ করার চেয়ে অনেক সহজ। ব্রাসেলসে বেলজিয়ামের প্রতিরক্ষামন্ত্রী থিও ফ্র্যাঙ্কেন একই রকম বার্তা প্রদান করেন। সংসদে তিনি বলেন, বেলজিয়াম বর্তমান যুক্তরাষ্ট্র ইসরায়েল অভিযানে যোগ দেবে না। এদিকে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ বলেছেন, ইরান যুদ্ধ ৮ সপ্তাহ স্থায়ী হতে পারে। বুধবার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সদর দপ্তর পেন্টাগনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি কথা বলেন। তিনি বলেন, ইরানকে পরাজিত করার মতো পর্যাপ্ত সামরিক সরঞ্জাম যুক্তরাষ্ট্রের কাছে আছে। সংবাদ সম্মেলনে হেগসেথ বলেন, আপনি বলতেই পারেন যে এই যুদ্ধ ৪ সপ্তাহ স্থায়ী হতে পারে, কিন্তু এটা ৬ সপ্তাহ হতে পারে, ৮ সপ্তাহ হতে পারে, এমনকি ৩ সপ্তাহ ধরেও চলতে পারে। তিনি বলেন, এখন এই মুহূর্তে আমরা এটুকু বলতে পারি যে এই যুদ্ধে আমাদের গতি কেমন হবে তা আমরা নির্ধারণ করেছি এবং এখন পর্যন্ত সে অনুযায়ী চলছি। শত্রু এখন ভারসাম্যহীন অবস্থায় আছে এবং আমরা তাদের এই অবস্থাতেই রাখব। এদিকে ইরানের শীর্ষ নিরাপত্তা কর্মকর্তা আলী লারিজানি দাবি করেছেন, শনিবার শুরু হওয়া চলমান যুদ্ধে ৫০০ জনেরও বেশি মার্কিন সেনা নিহত হয়েছে। বুধবার সামাজিক মাধ্যম এক্সে দেওয়া পোস্টে তিনি দাবি করেন। যদিও শনিবার থেকে মাত্র ৬ জন মার্কিন সেনার মৃত্যুর কথা জানিয়েছে পেন্টাগন, যাদের মধ্যে ৪ জন কুয়েতে নিহত হয়। খবর টিআরটি ওয়ার্ল্ডের। পোস্টে লারিজানি বলেন, ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর ধোঁকাবাজিতে প্রভাবিত হয়েছেন। ট্রাম্প যুক্তরাষ্ট্রের জনগণকে ইরানের সঙ্গে অন্যায় যুদ্ধে টেনে নিয়ে যাচ্ছেন বলে অভিযোগ করেন তিনি। লারিজানি লিখেছেন, এখন তাকে ট্রাম্প হিসাব করতে হবে গত কয়েকদিনে ৫০০ জনেরও বেশি মার্কিন সেনা নিহত হওয়ার পর যুক্তরাষ্ট্র প্রথম অগ্রাধিকার নাকি ইসরায়েল। লারিজানি বলেন, ইমাম খামেনির শাহাদাত আপনার কাছ থেকে চড়া মূল্য আদায় করবে। শনিবার ইরানে মার্কিন ইসরায়েল যৌথ আক্রমণের মাধ্যমে যুদ্ধ শুরু হয়, যার ফলে ইরানের সর্বোচ্চ নেতা আলী খামেনি সহ বেশ কয়েকজন উচ্চপদস্থ সামরিক কমান্ডার নিহত হন। ইরানের সরকারি হিসাব অনুসারে ৪ দিনের যুদ্ধে এখন পর্যন্ত প্রায় ১০৫০ জন ইরানি নিহত হয়েছেন, যার মধ্যে দক্ষিণ ইরানের মিনাব শহরে ১৬৫ জন স্কুল ছাত্রও রয়েছে।